Hey yo, what's up guys? Welcome to my channel Gamer Boss Line। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ফায়ার রিয়াকশন ভিডিও। সেটা আর কারো উপরে না, সেটা হচ্ছে আমাদের ওল্ড লিজেন্ড দ্য কিং, দ্য AWM কিং, দ্য স্নাইপার কিং, বর্ন টু কিল, মানে আমাদের সবার প্রিয় B2K। তো লাস্ট তিনি একটা ভিডিও ছেড়েছিল, তো ওইটার উপরে এখন আমরা রিয়াকশন দিব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি আমরা শুরু করলাম। ও হেডশট, মানে প্রথমে আর কি উনি আর কি যে 4-5টা কিল করবে, ওই কিলে আর কি জাস্ট একটা শর্ট ভিডিও দিচ্ছে। ওই ভিডিওটা একটু কিছুক্ষণ পরে শুরু হবে, যেটা 1 মিনিট পরে এরকম আর কি। তো প্রথমে খেলা দেখি, এটা জাস্ট নর্মাল একটা খেলা দেখাচ্ছে, কারণ ওনার ইন্টু দিয়ে খেলাটা শুরু করে ওনার কি, এই যে ইন্টু হয়ে যাবে, ইন্টু ছাড়া তো আসলে খেলা হয় না, বিটুকের ওল্ড ইন্ট্রো। তো এই যে বিটুকে টিকটক আইডি আর কি ফলো করতে বলছে, সবাই ফলো করে দিয়েছে। খেলা শুরু হয়ে গেছে। প্রথমে আর কি MB40 নিয়ে খেলবে আর কি। বিটুকের কাছে আসলে এগুলা কিছুই না, এগুলা জাস্ট নর্মাল। উনি আর কি ডো ভার্সেস স্কোয়াড খেলছে। 1 মিনিট, একটু রেজুলেশনটা বাড়িয়ে নেই। অলরেডি B2K এর 2টা কিল হয়ে গেছে। তো দেখা যাক এখন সামনে কি করে। আর B2K এর হ্যান্ড গ্যান জাস্ট ওপি, মানে আসলে 2020-21 সালে যেগুলো কিরকম ভালো লাগতো, এটা একমাত্র ওল্ড প্লেয়াররাই বোঝে। ওল্ড প্লেয়ার এখন বর্তমানে আসলে সবাই বলে আমি ওল্ড প্লেয়ার, ওল্ড প্লেয়ার। কিন্তু যারা আসলে 2020-21 সালে খেলেছে, বা আর কি 19-20-21, তারাই আসলে জানে আসলে এই B2K, ভিনসেনজো, BNL, M8N, হোয়াইট 444, মানে এগুলো আসলে একটা ইমোশন গাইস। তো সেজন্য ইমোশনটাকে আবার আনার জন্য আবার রিয়াকশন দিতেছি, দেখা যাক। অলরেডি 4টা কিল হয়ে গেছে। যে এখন ওই যে প্রথমে যে গেম প্লেটা দেখিয়েছিল, ওই গেম প্লেটা এখন দেখা যায়। এগুলো কাছে কোনো বিষয় নেই। তো উনি আর কি AWM আর একটা ওই যে নতুন গান এসেছে, নতুন অনেকদিন হয়েছে, এই গানটার নাম আসলে আমি ওইভাবে জানি না। অলরেডি 7টা কিল হয়ে গেছে ভিডিওকে। এটা কিন্তু গাইস 8 মাস আগেকার গেম প্লে, তো এটা সবাই খেয়াল রেখে, আর প্রায় 1 বছর আগে বলতে পারো। গাইস মাঝে মাঝে মনে হয় যদি সেই ওল্ড গেম প্লে গুলা বা ওল্ড ইমোশন গুলো আবার আসতো, যেমন B2K, ভিনসেন্জো, BNL, M8N এরা যদি একসাথে আবার খেলতো, আবার সেই 4 vs 4 কাস্টম, 1 vs 1 কাস্টম, এরকম যদি গাইস হতো, তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু আসলে এটা এখন আর হবে না আমার যতটুকু মনে হয়। সেই যদি 4 vs 4 কাস্টমগুলো আবার পেতাম, তখন আসলে একটা অন্যরকম ভালো লাগতো আর কি। কাস্টম ম্যাচগুলো খেলতাম, বলতাম এই কাস্টম চ্যালেঞ্জ চাই। তখন গাইস এরকম কিন্তু আনলিমিটেড কাস্টম আমরা পেতাম। তখন আমরা শুক্রবার খেলতাম, ডক কয়েন না কি জানি কিছু কয়েন জমানো লাগতো, 1800 কয়েনের মতো। আর শনিবার আমরা কাস্টমটা ক্লেম করতে পারতাম এবং সেই দিন কাস্টম খেলতাম। তো খুব মজা লাগতো। এখন তো কেউ আর কাস্টমার খেলেই না। তো অলরেডি দেখতে দেখতে B2K 15টা কিল করে ফেলেছে। আসলে B2K এর কাছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। তো এই যে অলরেডি ও এর মাঝে একটা 16টা কিল হয়ে গেছে, অনেকটা কিল কোনো বলছে, ওরা ভিডিওটা দেখায় না।
17টা কিল হয়ে গেছে। এখন বিটুকের কাছে 2টা AWM, এখন তো খেলা আরো জমবে আর কি। আর বিটুকের সাথে আরেকজন আছে, আর এখানে বিটুকের নাম যেটা দিয়েছে সেটা হচ্ছে উইনার গড। আর বিটুকের সাথে আরেক কে যেন আছে বোঝা যাচ্ছে না। আসলে বিটুকে যতই স্নাইপার প্লেয়ার আসুক, বর্তমানে কিন্তু স্নাইপার অনেক অনেক ভালো প্লেয়ার আছে, কিন্তু বলে না লিজেন্ড ওল্ড লিজেন্ড একমাত্র বিটুকে, মানে দ্য স্নাইপার লিজেন্ড। অলরেডি 20টা খেলেছে, আর কতক্ষণ গেম প্লে আছে, আরও 5 মিনিট আছে। আমরা গাইস একটু আগিয়ে দিই, গেম প্লেটা একটু আগিয়ে দিলাম, কারণ দেখা যাক। অলরেডি 22টা কিল হয়ে গেছে বিটুকে। তেইশটা কিল হয়ে গেছে, আরো 10টা লাইভ, মানে 8টা এনিমি আছে। আরো 7টা লাইভ আছে, 25টা কিল হয়ে গেছে। অনেক সুন্দর খেলা গাইস। সেই কাস্টম গুলা যদি আবার পেতাম, যখন আমি বারবার বলছি, কারণ আসলে এটা একটা ইমোশন, মানে 4 ভার্সেস 4 একটা, মানে একটা হাইপ থাকতো ম্যাচে, দুই পাশে 4টা করে 8টা লিজেন্ড প্লেয়ার থাকে, এবং কে কাকে মারে কে জিতে, মানে এটা একটা অসাধারণ একটা জিনিস ছিল। যারা ওই টাইমে ছিল তারা একমাত্র বুঝে জিনিসটা। দেখো গাইস কিরকম সাথে সাথে গ্লোবাল মুভমেন্টটা দেখেছো তোমরা, মানে এনিমির ক্যারেক্টার স্কিলে বিটুকে আটকালো, সাথে সাথে গ্লোবাল লেপেক, মানে ন্যানো সেকেন্ডে। কোন দিক দিয়ে কি হয়ে গেল আসলে বোঝারই উপায় নেই। বিটুকে আসলে সব কিছুতেই পারফেক্ট। আর মাত্র একটা এনিমি আছে, অলরেডি 31টা কিল হয়ে গেছে। আরো মনে হয় এনিমি রিভাইভ দিতে পারে। আর একটা এনিমি আছে মাত্র। অলরেডি যে রিভাইভ দিয়ে দিয়েছে। ভিডিও কিন্তু চাইলেই মারতে পারতেন, ইচ্ছা করে মারেনি, কারণ আরো কিল করা দরকার। আরো 3টা এনিমি হয়ে গেল এখন। তিনটা প্লেয়ার না। বুঝি না, রিভাইভ হয়ে শুধু আসলো বিটুকের কাছে। ওরা এত সহজে তো আর পারবে না, পারবেও না। তো এই হচ্ছে গেল যে বিটুকে হাতই বলছে, কারণ হয়েছে ইয়েস। ও আরেকবার রিয়াকশনটা দেখি, সেই আসলে ওল্ড ইমোশন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এবং এই তো আল্লাহ হাফেজ।